হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে পিসি ক্লোন যে টুল সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন, কিন্তু ওটা আপনারা সঠিকভাবে নম্বর অ্যাড করতে পারতেছেন না, যে কীভাবে নম্বর অ্যাড করতে হয়। সো আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য, যে কীভাবে নম্বর অ্যাড করবেন। তার আগে আমি একটা কমান্ড দিচ্ছি, এটা মাস্ট বি আপনারা প্রতিবার টুলটা ইউজ করার আগেই এটা ব্যবহার করবেন। কমান্ডটা হচ্ছে পিকেজি আপডেট অ্যান্ড পিকেজি আপগ্রেড। এটা দিবেন, তাহলে আপনার টার্মিনালে টার্মেক্সের ভিতরে ডাউনলোড থাকা সকল প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। আমিও যদিও সকালবেলা একবার দিয়েছি, তারপরেও আপনাদের আমি এই যে দেখালাম। সো এটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এখন ক্লিয়ার কমান্ড মারবেন, ঠিক আছে। তারপর আপনার স্ক্রিন একদম পরিষ্কার হয়ে যাবে। আমার কাছে প্যাকেজটি ইনস্টল করা আছে। তারপর আমি এখন এটা ডাইরেক্টরি একদম টুলের ভিতরে ঢুকে দেখাচ্ছি যে কীভাবে টুলটি রান করতে হবে। তার জন্য যে কমান্ডগুলো সেগুলো আমি দিচ্ছি, এটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন টুলের ভিতরে চলে এসেছে। আর আপনাদের কাছে এই টুলটা যাদের কাছে নেই, তো অবশ্যই আপনারা একটু কমেন্টে জানান যে আমার কাছে আছে বা আমার কাছে নেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে পরবর্তী ভিডিওটা আপনি কিসের উপর নির্ভর করে আমি বানাতে পারবো। তো আপনারা যদি টুলের এই টুল সম্পর্কে আরও ভিডিও চান বা টুল যদি আপনারা ফ্রিতে নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে আপনারা বলুন যে হ্যাঁ ভাই, আমার এই টুলটি প্রয়োজন আছে। সো এটা দিয়ে পিসি ক্লোন যে আইডিগুলো আছে, তো এগুলো বের করা যায়। তো আমি আবার দেখাচ্ছি যে কীভাবে নম্বর অ্যাড করবেন। তার জন্য টুলে প্রবেশ করার পর এখানে কমান্ড দিবেন, কারণ আমরা দেখুন এইখানে যে 1 নাম্বার আছে এফবি ফরগেট। তো এটার জন্য আমরা ওর যে অপশান ওটা আমরা ক্লিক করলাম। ওটার যে নাম্বার ছিল ওই নাম্বারটা নেওয়ার পর এখন এন্টার করার পর এরকম একটা পেজে আসবে। তো আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। কাজ করার জন্য পিসি ক্লোন কাজের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে টার্মেক্স, একটা হচ্ছে এমটি ম্যানেজার। তো আমি বলে দিই কোনটার কী কাজ। টার্মেক্স হচ্ছে এটা আপনার এমুলেটর রিমোটের কাজ করবে, এটা এক কথায় টুলগুলো রান হবে, বুঝছেন। আর দ্বিতীয়ত যে এই যে এমটি ম্যানেজার এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার টার্মেক্সের ভিতর যে টেক্সট ফাইলগুলো আপলোড করবেন, তো ওটার সিস্টেমগুলো এটার মাধ্যমে বের করা যাবে। সো আমি এমটি ম্যানেজার চলে যাচ্ছি। আপনাদের কাছে আমি আশা করি বুঝতে পারছি যে আপনাদের কাছে পর্যাপ্ত প্যানেল আছে, যে কোন প্যানেলে আপনারা কাজ করতেছেন নাকি। সেখান থেকে আপনারা ফাইল বের করে নেবেন, ফাইলের নম্বরগুলো বের করে নেবেন। সেই নম্বরগুলো একটা টেক্সট ফাইল, যে কোনো একটা টেক্সট ফাইলের নাম দেবেন, অবশ্যই লাস্টে TXT লেখা থাকতে হবে, টেক্সট ফাইল। আমার এটার ভিতর দেখেন এই যে অনেকগুলো নম্বর আছে, মেবি 1000-এর মতো হবে বা 900+ থাকতে পারে। সো এইটার পর আমরা একটু লং প্রেস করে ধরবেন। তারপরে এখানে দেখেন ইনফরমেশন যে একটা টুল, এই আই বটনে এটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন যে এই যে একটা অ্যাড্রেস দিয়েছে, দেখছেন। এই অ্যাড্রেসটা একটা ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এই অ্যাড্রেসটা দিয়ে আপনার আর কি টার্মেক্সে এইগুলো ফাইলটা আপলোড করতে হবে। সো আমি অ্যাড্রেসটা এখন এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এন্টার করবেন। এন্টার করে এখানে দেখাচ্ছে যে আমার ফাইলে কত পিস নম্বর আছে তা দেখাচ্ছে, এবং আবার এন্টার। এখন আপনাদের কাছে যদি প্রক্সি থাকে, আপনারা প্রক্সি সেট আপ করতে চাইলে এখানে ওয়াই দিয়ে এন্টার করবেন। তো আমি প্রক্সি সেট আপ করবো না, সেই ক্ষেত্রে আমি স্কিপ করার জন্য এন্টার দিচ্ছি। এবং নেক্সট স্টেপেও আপনারা যে যদি প্রক্সি সেট আপ করতে চান, তাহলে আবার ওই ওয়াই দিয়ে প্রক্সিটা সেট আপ করে নেবেন। যদি আমি প্রক্সি সেট আপ করবো না, তার জন্য আমি এন্টার দিয়ে স্কিপ করে যাচ্ছি। এখন এখান থেকে আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন কোনটা। এখানে দেখেন 1 নম্বরে 0তে দেখেন র্যান্ডম দেওয়া আছে, তো এখানে 0 দিবেন। এবং 0 দেওয়ার পর এইখানে আপনার যে টার্মিনাল কতটা পেজে এগুলো কাজ হবে, একবারে কতগুলো নম্বর বা কতটা, কীভাবে বুঝে আপনাদের মনে করেন আমরা যেমন পিসিতে যারা পিসি ইউজ করেন বিভিন্ন ব্রাউজার ট্যাব ওপেন করেন না, ঠিক ওরকমই যে কত পিস ট্যাব আপনি ওপেন করবেন, এরকম কিছুটা। সো এইখানে রিকোয়ারমেন্ট এখানে আমার 30 সাজেস্ট করতেছে, তো 30 দিয়ে দিলাম। 50-এর উপরে দিবেন না, আর 30-এর নিচে দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে 30 দিয়ে এন্টার। এখন এন্টার করে দিলে দেখুন এখানে নম্বরগুলো চেক করতেছে, ঠিক আছে। দেখেন এক এক করে নম্বরগুলো এই যে সুন্দর করে চেক হচ্ছে। এখন যদি যেটা আপনার পিসি ক্লোন আইডি থাকবে সেটা এখানে দেখাবে সে সাকসেস। এখানে দেখেন 0 আছে, আর এখানে 12টা অলরেডি চেক করে ফেলছে, 12টা চলতে আছে। যদি নেটওয়ার্ক কোনো ইস্যু দেয়, তাহলে আপনারা যে আপনাদের ফোনে ফ্লাই মোড আছে ওটা অন অফ করবে, কিন্তু অন অফ করলে আবার পুনরায় কোডটা এটা আবার পুনরায় রান করতে হবে। সো আমি এই ভিডিওতে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে নম্বরগুলো আপলোড করবে, নম্বরের ফাইলগুলো। আপনারা যদি চান তাহলে আমার বলেন, আমি নেক্সট ভিডিও আরেকটা নিয়ে আসবো, সেটা আমি দেখাবো যে সম্পূর্ণ এই টুলটা কীভাবে আপনার ফোনের ভিতরে ইনস্টল করবেন।
ফোনে যে টার্মেক্স, আর আপনারা যদি টার্মেক্সগুলো আপনার ফোনে যদি সঠিকভাবে কাজ না করে বা এইগুলো না পান, টার্মেক্স এমটি ম্যানেজার না পান, তাও ভাই আপনাদের যে জিনিসের দরকার কমেন্টে জাস্ট বললেই হবে ভাই আমার এটা নেই, এটার দরকার আছে। আর অবশ্যই আমি কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে জয়েন করে রাখবেন। ওখানে নিত্য নতুন মেথড শেয়ার করা হয়, আর কোনো প্যানেল নতুন লঞ্চ হলে সেটাও দেওয়া হয়। এই দেখুন অলরেডি এই যে একটা মেসেজ ফাইন্ড অ্যাকাউন্ট ধরতে পারছে যে এটা একটা অ্যাকাউন্ট আছে, SMS পাঠাচ্ছি। সো যদি লক্ষ্য করেন এখানে দেখেন SMS সেন্ড সাকসেসফুল, দেখতে পাচ্ছেন? তা এখানে অলরেডি দেখেন 3টা মেসেজ কিন্তু পাঠানো হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। আর এই দেখেন আরেকটা জিনিস, এই যে বট ব্লকের একটা এরর দিছে, এটা যদি আপনার বারে বারে আসে এখান থেকে বারে বারে আসে, সেক্ষেত্রে আপনার Ctrl+C দিবেন। Ctrl+C দিয়ে এটা এই টার্মেক্সটা অফ করবেন। এই যে C এটা দিয়ে টার্মেক্সটা অফ করবেন। যদি আমি দেখাচ্ছি না, এটা দিয়ে অফ করলে দেখবেন টার্মেক্সটা অফ হয়ে গেছে। তখন ফ্লাই মোড অন অফ করলে আপনার যে এই যে বট ব্লকের যে একটা সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। সো আপনাদের কাছে যদি প্যানেলের অভাব থাকে তাহলে আমার ভাই কমেন্ট করে বলতে পারেন যে ভাই প্যানেল নেই আমার কাছে, আমার প্যানেলের প্রয়োজন আছে। আমার কাছে বহুত প্যানেল আছে, আপনাদের দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন, কোনো প্রকার কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি তো দেখালাম কীভাবে নম্বরগুলো আপলোড করবেন। আর আপনারা যদি এই টুলটা নিতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান। আমি পরবর্তীতে টুল নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো, সম্পূর্ণ একটা গাইডলাইন ভিডিও, যেখানে আপনারা টার্মেক্স, এমটি ম্যানেজার এগুলো কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। অনেক সময় এমটি ম্যানেজার আপনি যদি প্লে স্টোরে দেখেন ওখানে অনেক হাই রেটে পাওয়া যাচ্ছে। সো এটা সম্পূর্ণ ফ্রি মেথড আছে, ওটা আপনাদের কাছে শেয়ার করে দেবো। জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন ভাই আমার এটার প্রয়োজন আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।